একটা বাচ্চা মূলত ছবি আঁকা থেকে কি শিখতে পারে? আমাকে অনেকে জিজ্ঞেস করেন, একটা বাচ্চা ছবি আঁকা থেকে মূলত কি শিখবে? আমি তাদেরকে বলি, আপনার বাচ্চা প্রথমত ক্রিয়েটিভ থিঙ্কিং শিখবে, যেটা আমরা সবাই জানি। দ্বিতীয়ত জীবনবোধ শিখবে। এই জীবনবোধ সম্পর্কে আপনাদের পার্সপেক্টিভটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমরা যখন ছবি আঁকি, আহ, বড়দের ক্ষেত্রে বলি, আমাদের জীবনে যখন নানাবিধ সমস্যা আসে, আমরা সেই জঞ্জালের ভেতর সুন্দর জিনিসটাকে কখনোই খুঁজে দেখতে পাই না। হতাশা, দুশ্চিন্তা, এগুলো সব আমাদেরকে পেয়ে বসে, জেঁকে বসে। তাহলে একটা বাচ্চা ছবি আঁকা থেকে কিভাবে জীবনবোধ শিখতে পারে? যখন একটা বাচ্চা ছবি আঁকে বা আমরা বড়রা ছবি আঁকি, আমরা সামনের কোনো দৃশ্য দেখি, কল্পনা করি, আমরা সবকিছুই কি আমাদের খাতায় আঁকি? সবকিছুই কি খাতায় আঁকি? সবকিছু খাতায় আঁকলে খাতাটা জঞ্জালে ভরে যাবে, চমৎকার ছবিটা তা হবে না। জীবনের ক্ষেত্রেও ঠিক একই। আপনি যা যা আঁকতে চান সেগুলো বেছে বেছে টুকরো টুকরো খুঁজে আপনাকে সুন্দর জিনিসটাকে আঁকতে হবে, রং দিতে হবে, চমৎকৃত হতে হবে। তাই বলি, বাচ্চারা ছবি আঁকতে জীবনবোধ শেখে, কোনটা ফেলে দিতে হবে এটা শেখে। আর সব থেকে বড় কথা, ছবি আঁকা বলেন, কোনো একটা ক্রিয়েটিভ লার্নিংয়ে বাচ্চাদের মেডিটেটিভ লেভেলের ফোকাস থাকে। এই ফোকাস তাদেরকে একটা আত্মিক শান্তি দেয়। আমরা পড়ালেখা করি, নাম্বার পাবো, সবই তো ঠিক আছে। আমাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে, আত্মার মনের সব কিছুর শান্তির পাশাপাশি ক্রিয়েটিভ একটা থিঙ্কিং হবে, যেটা ছবি আঁকার মাধ্যমে চমৎকার আসে। তাই ছবি আঁকা থেকে আমরা কি শিখতে পারি? ক্রিয়েটিভ থিঙ্কিং শিখতে পারি, লার্নিং শিখতে পারি, বড় হতে হতে জীবন বোধটাও শিখতে পারি। আপনার বাচ্চাকে ভালো রাখতে চাইলে অবশ্যই ছবি আঁকার সাথে